হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ ধোকার ডালনা রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমেই দেখো, ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে এই ডাল বাটাটাকে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়তে নাড়তে একটা মন্ডের মতন হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে অল্প তেল দিয়ে আমি কিন্তু এটা স্প্রেড করে দিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে একটু। এরপর চাকু দিয়ে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব। সবগুলো আমি পিস করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে বেশি করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একে একে সব ধোকাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মিক্সিং জারে টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট করে নেব। এবার দুটো তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেস্ট করা মিশ্রণটি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেলে ভাজা ধোকাগুলো দিয়ে দেবো। এবার একটা তাওয়া বসিয়ে সামান্য সাদা জিরে রোস্ট করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ওপর থেকে শাহি গরম মশলা ও ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘিও দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ ধোকার ডালনা।